তোমার মেয়ে যা চায় সেটা প্রথম থেকেই তুমি তাকে দিয়ে এসছো, কিন্তু আমাদের বাড়ির মেয়েরা যা চায়, যে অন্যায্য জিনিসটা চায়, সেটা তো আমরা দিতে পারবো না। সেটা আমাদের প্রথম থেকেই দেখতে হবে। সেই জন্যই আমরা চাই না যে আমাদের মেয়ে জন্ম থেকে এইভাবে তাকে লাই দেওয়া হোক। কি করবো বলো দাদা? তুমি যদি বলো ফেরত নিয়ে যেতে, আমি তাহলে ফেরত নিয়ে যাব। সে উপায় কি তুমি আর রেখেছো? না 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 না, যা হওয়ার হয়ে গেছে, ফেরত নিয়ে যাওয়ার দরকার নেই। কৌশিক, তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমি কি করি বলো? আমি বারবার একটা জিনিসই ভেবে ফেলি যে আমি তোমাদের বাড়ির একটা অঙ্গ, আমার বাড়িরই লোক। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কিনে নিয়ে আসলেই যে দাদার এতটা অসম্মান হবে, সেটা আমি সত্যি বুঝতে পারিনি। না না কৌশিক দা, তুমি ভুল বুঝছো। আসলে বড়দা না কোনোদিনই চান না যে আমাদের পরিবারের ছেলেমেয়েরা অতটা বিলাসিতা নিয়ে বড় হোক। আমরা হইও নি, আমাদের সে উপায়ও ছিল না। তাই মানে বড়দার এটা আদর্শ যে এই বাড়িতে নতুন যে ছেলেমেয়েরা আসবে, জন্মাবে, তারাও যাতে ওই ধরনের বিলাসিতার সাথে বড় না হয়। আর 5টা ছেলেমেয়ে যেভাবে বড় হচ্ছে সেভাবেই বড় হবে, ওইটাই বলতে চেয়েছে দাদা। দাদা আপনাকে কোনোভাবে হার্ট করতে চাইনি, কিন্তু না, সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। যদি সত্যি বুঝে থাকো তাহলে চেষ্টা করো ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে। আর একটা কথা তোমাকে বলার ছিল কৌশিক। হ্যাঁ বৌদি বলো। গুনগুন বাচ্চাটাকে নিয়ে এমন পাগলামি করছে, তুমি কি বলবো। রাত্রিবেলায় বাচ্চাটাকে ও নিজের কাছে রাখছে, মিষ্টি তো বাচ্চাটাকে কাছে পাচ্ছেই না। আর এইটুকু বাচ্চার যত্ন তো ও নিতে পারবে না। শেষকালে কোথা থেকে কি হয়ে যাবে, তখন কি হবে বলো তো? তাছাড়া মিষ্টি হচ্ছে ওর মা, ওরও তো ইচ্ছে করে বাচ্চাটাকে কাছে রাখতে, বাচ্চাটাকে রাত্রিবেলা দুধ খাওয়াবে। কাল সারা রাত মিষ্টিটা ঘুমোতে পারেনি বাচ্চাটার জন্যে। আসলে কি হয়েছে বলো তো বৌদি, ছেলেবেলার থেকে কোনো ভাই বোন পাইনি তো, একা একা বড় হয়েছে। আর গুনগুন বরাবরই বাচ্চা ভালোবাসে। মানে আমাদের বাড়িতে যে ডোমেস্টিক হেল্প করার জন্য যে লোকগুলো থাকতো, তাদের বাচ্চাকে নিয়েও এরকম পাগলামি করতো। আর এটা তো নিজের বাড়ির বাচ্চা পেয়েছে, তাই জন্য নিজেকে কন্ট্রোল করতে পারছে না। দেখুন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমি তো এটা বলতে পারি না তুমি বাচ্চার কাছে যেও না, বাচ্চাকে ধরো না, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। মা, কৌশিক বাবু বাচ্চাকে ধরবে না কেন? কেন আদর করবে না? কিন্তু মার কাছে একেবারে থাকতেই দিচ্ছে না, আমরা সেটা বারণ করছি, আপনি একটু বুঝুন। না না মেজমা, ওভাবে বলো না। আসলে গুনগুন তো খুব ইনভলভড হয়ে গেছে আমাদের মেয়ের সঙ্গে, তাই। কৌশিকদা ব্যাপার কি বলুন তো, আসলে গুনগুন নিজে বাচ্চাটাকে তো পৃথিবীতে এনেছে না, ওই তো সমস্ত দায়িত্ব নিয়েছিল, আমরা তো কেউ ছিলাম না সেদিন। সেই জায়গা থেকে ওর একটা অধিকার বোধ জন্মে গেছে বাচ্চাটার প্রতি। আর আপনি তো বললেন যে ও ছোটো থেকে বাচ্চা খুব ভালোবাসতো, ওর কোনো ভাই বোন ছিল না, বাড়ির কাজের লোকের ছেলে মেয়েদের নিয়ে খেলা করতো। সেই মানে আমার মনে হয় আমাদের না, কৌশিকদা আপনি কিছু বলবেন না, জানেন গুনগুনকে আমরা বাড়ির লোকেরাই ওকে বুঝিয়ে মানে চেষ্টা করবো বোঝানোর, আপনি কিছু বলবেন না। আসলে বৌদিরা এত করে বলছে তো, সেই জন্যই আমার মনে হয় ওকে একটু বোঝানোর দরকার। আমরা কেন বলছি বলো তো, আমাদের কারুর কথা তো ও শুনছে না। তুমি তো বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। বড় বৌদি, এর মধ্যে কৌশিকদাকে জড়িও না, আমরা ব্যবস্থা করবো, আমরা বাড়ির লোকেরা ওকে বোঝানোর চেষ্টা করবো, দেখো বুঝবে। সে কি তুমি আমাকে দেবে না মানে? এতক্ষণ আমি বাড়িতে ছিলাম না, তুমি ওকে খাইয়ে রাখোনি কেন বৌদি ভাই? গুনগুন বলছি, ও তো এখন ঘুমোবে, তো ঘুম থেকে উঠুক, তারপর তুমি নিয়ে যাও। গুনগুন, আমি তোমাকে একটা কথা বলি, দেখো আমি তো তোমার দিদির মতো, বলো ভালো মন্দ তোমাকে তো এতদিন আমি শিখিয়েছি, আজও তো বলতে পারি। তুমি রাগ করো না আমার ওপরে। দেখো ও এত ছোট বাচ্চা তো, ওর না এসি সহ্য হবে না গো। তুমি ওকে শুধু এসি ঘরে নিয়ে যেও না। তো ঠিক আছে, তুমি এসি কিনে ফেলেছো যখন, তুমি তোমার ঘরে এসিটা লাগাও না। ও আর একটু বড় হোক, হ্যাঁ, তারপর না হয় তোমার ঘরে গিয়েও ঠান্ডায় থাকবে। কি বলতে চাইছো তুমি? আমি তো এসিটা কিনেছি ওর জন্য। ঠিক করোনি গুনগুন? ঠিক করিনি? ঠিক করিনি মানে? হ্যাঁ,
করছে। আর শোনো, ড্যাডি একজন ডক্টর, তুমি বলতে চাইছো যে ড্যাডি ডক্টর হয়ে আমাকে ভুল কথা বলবে? এই গুনগুন, আমরা সেটা বলছি না। মানে কি বলতো, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠিক না স্যাঁতস্যাঁতে, তাই না? এই সময় এসিতে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। একদম লাগবে না। বাচ্চারা একটা মিনিমাম টেম্পারেচারে থাকলে তারা খুব কমফোর্টেবলি থাকতে পারে। তুমি জানো না, শোনো না, হঠাৎ করে আমি যা খুশি তাই বলতে এসো। হ্যাঁ, আমি তুমি কি ভাবছো যে আমি না জেনে শুনে এগুলো করছি? আমি বাচ্চার ক্ষতি চাইবো? তুমি এটা মিন করতে চাইছো? না 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 না, তুমি হয়তো বাচ্চার ক্ষতি চাও না গুনগুন, কিন্তু দেখো একবার ক্ষতি হয়ে গেলে তো কিছু করতে পারবে না। এইটুকু বাচ্চা, ও ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেলে কিছু করতে পারবে না গুনগুন। তার মানে তুমি ওকে আমার কাছে দেবে না, তাই তো? গুনগুন, আমি সে কথা একবারও বলিনি। আমি শুধু বলেছি আমার বাচ্চাকে এসিতে রাখা যাবে না। 100 বার রাখা যাবে। তোমার কি মনে হয় বৌদি ভাই যে তুমি একা ওর ভালো বোঝো আর আমি ওর ভালোটা বুঝি না, তাই তো? না, তুমি ওর ভালো বোঝো, ঠিক আছে, কিন্তু এই ভালোটা আমি বুঝতে পারছি না গুনগুন। গুনগুন, আমি ওর মা হয়ে তোমাকে বলছি, আমার বাচ্চা এসিতে থাকুক, এতে আমার মত নেই। তোমার মতে নিকুচি করেছে। আশ্চর্য, আমি এত কষ্ট করি ওর জন্য এসি কিনে আনলাম, খেলনা টেলনা সব কিনে আনলাম, আর এখন তুমি বলছো যে তুমি ওকে আমার কাছে দেবে না? আচ্ছা বেশ, তো তুমি খেলনা টেলনা এনেছো, দিয়ে যাও না এখানে, ও খেললেই তো হলো, বলো। তুমি না হয় ওর সঙ্গে এই ঘরে বসে ওকে খেলাবে, কেমন? শুধু এই ঘরে থাকো গুনগুন, ওকে এসিতে নিয়ে যেও না। দেখো এইটুকু বাচ্চা, ওর যদি একবার ঠান্ডা লেগে যায় ওকে বাঁচানো কঠিন হয়ে যাবে, বিশ্বাস করো আমার। আমি আর তোমাকে এর বেশি কি বলবো বলো তো গুনগুন। গুনগুন, আর একটু বড় হোক না। না মানে দেখো, তোমার এসি তো এখনই খারাপ হয়ে যাচ্ছে না, ও একটু বড় হোক, তারপর না হয় এসিতে গিয়ে থাকবে। আর এখন তো ছোট্ট বেবি, এখন ওকে এসিতে রেখো না। একদম না। আমি যখন ওর জন্য এসিটা কিনে এনেছি তখন ওকে আমি ভালো করে রাখবই, এসিতে রাখবো, আর আমার ঘরেই থাকবে, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না। হ্যাঁ, গুনগুন তো ঠিকই বলেছে। গুনগুন, কিন্তু বিষয়টা কি বলো তো গুনগুন, মানে বৌদি ভাইয়েরও তো কষ্ট হবে বেবিকে ছাড়া, বৌদি ভাইয়ের কিন্তু ফাঁকা ফাঁকা লাগবে, মানে বেবিকে। বৌদি ভাইয়ের ফাঁকা ফাঁকা লাগবে? হ্যাঁ। আর আমার যে ফাঁকা ফাঁকা লাগবে সেই বেলা? হ্যাঁ, এটাও একটা পয়েন্ট, মানে গুনগুনেরও তো কিন্তু ফাঁকা ফাঁকা লাগবে। গুনগুনের একটা সলিউশন আছে আমার। দেখো, তোমরা দুজনেই যদি একসাথে এই রুমে থাকো তাহলে প্রবলেম একদমই না। এই রুমটা বেবির জন্য ভালো নয়, আমার রুমটাই ওর জন্য বেস্ট রুম। আর আমি এমনিতেও আমার নিজের রুমটাকে ভালো করে ওর হিসাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখন বৌদিভাই বলছে যে আমাকে দেবে না বেবিটাকে। বৌদিভাই শোনো, তুমি রাগ করো না, তুমি বরং একটা কাজ করো, তুমি মাঝে সাঝে এসে আমার রুমে ওকে দেখেছো। গুনগুন, কষ্ট করে মা হয়েছি, বাচ্চার জন্ম দিয়েছি, শুধু তোমার ঘরে গিয়ে ওকে দেখে আসবো বলে নয় গুনগুন। ও আমার কাছেই থাকবে। গুনগুন, তুমি ওকে না হয় আমার ঘরে এসে দেখে যাও। আচ্ছা দেখো গুনগুন, বলছি কি, আমি যদি ওকে এইভাবে ছেড়ে দিই না, একদিন ও যখন বড় হবে, ও সব জানতে পারবে, তখন কিন্তু আমাকেই কথা শোনাবে, বলবে মা হয়ে আমি ওর ওপর কোনো দায়িত্ব পালন করিনি। আর দেখো, বারবার তোমার ঘরে গিয়ে ওকে খাইয়ে আসবো, সেটা তো হয় না বলো। ওইটুকু বাচ্চা ব্রেস্ট ফিড করে, একটু পরপরই ওর খিদে পায়, এটা হয় না গুনগুন, একটু বোঝার চেষ্টা করো। আসলে তুমি তো এখনো মা হওনি গুনগুন, তাই বুঝতে পারছো না। তুমি একেবারে কি মা হয়েছো? 2 দিন হলো তো তুমি মা হয়েছো। হ্যাঁ, একই তো ব্যাপার, এর মধ্যে এমন কি আছে? হ্যাঁ, মানলাম যে 10 মাস তুমি পেটে ধরেছো, কিন্তু ওকে পৃথিবীতে আনতেও তো আমি কষ্ট করেছি, কি তাই না? তার মানে কি দাঁড়ালো, আমি ওর হাফ মা, তো তুমি ওর হাফ মা, আমি ওর হাফ মা, ব্যাস হয়ে গেল। আর শোনো, এমনি তো ড্যাডি এসছে, ড্যাডি পুচু সোনাকে একটু দেখতে চাইছে, তো আমি ওকে নিয়ে যাচ্ছি। না, বলছি কি, তুমি কাকা বাবুকে একটু বলো না গো ওপরে আসতে। তা আমি তোমাকে বলছি তুমি চলো নিচে। না মানে গুনগুন বলছি, খুব ছোট বাচ্চা, বুঝেছো, এতটা মুভ করানো ঠিক নয় ওর জন্য। হ্যাঁ
মুভ করানো মানে? আরে একই তো বাড়িতে আছে, ওকে আমি থোড়ি বাইরে নিয়ে যাচ্ছি। ওই যে আতুর চলছে না, কিসের আতুর টাতুর? হ্যাঁ, কিছু আতুর টাতুর না, কিচ্ছু হয় না। আসলে কি হয়, ওকে ধরার আগে কেউ তো মানে সাবান টাবান দিয়ে হাত ধুয়ে আসে না, তোর ইনফেকশন হয়ে যাবে, এইটাই হচ্ছে মেন কারণ। তাই এ ঘরে আসার আগে আমি একদম সাবান টাবান দিয়ে হাতটা ধুয়ে এসেছি, ঠিক আছে? আর অনেক করে পুজো সোনাকে নিন, আমার ভালো লাগছে না। দাও তো। গুনগুন, ও গুনগুন, গুনগুন এরকম ভাবে টানাইসটা করো না গুনগুন, ও বাচ্চা তো শরীর টরীর খারাপ হয়ে যাবে। শোন, কিছু করেছো শরীর খারাপের? গুনগুন, কিচ্ছু করার নেই বৌদি ভাই, তুমি যদি ভালো মতো দিয়ে দিতে তাহলে তো আমাকে এটা করতে হতো না। তুমি দিলে না বলেই তো আমাকে এভাবে ওকে নিতে হলো। আর শোনো, তোমরা যদি কন্টিনিউয়াসলি এভাবে আমার সাথে বিহেভ করতে থাকো না, তাহলে কিন্তু আমি নিজের ঘরে দরজাটা বন্ধ করে রাখবো বলে দিলাম। গুনগুন, গুনগুন একবার ভালো লাগছে না, আর সিরিয়াসলি আমার আর ভালো লাগছে না রে চিনি। এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। সবকিছু তো একটা লিমিট থাকে, বল। অ্যাকচুয়ালি গুনগুন না খেপে গেছে, মানে বৌদিভাই আমার যেটা মনে ওর মাথায় এটাই ঢুকেছে যে ও বেবিকে ওর কাছে রাখবে। বৌদি ভাই এই দেখো, তাকাও তাকাও, তুমি একদম ভেবো না ও বেশি দিন রাখবে না, এটা হুজুগ, তুমি তো জানো। বাচ্চা তো কোনো হুজুগে জন্ম নেয়নি চিনি। আশ্চর্য, যেটা ওকে বারণ করবো সেটাই ও বেশি করে করবে। আর ভালো লাগছে না। এই রূপাঞ্চল, এই চলো চলো নিচে চলো, নিচে চলো।